নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। তবে নির্বাচনী দায়িত্ব পালনের সময় পুলিশের জন্যও থাকছে কড়া কিছু বিধিনিষেধ। এবার স্পষ্ট করে জানানো হয়েছে, নির্বাচনের দিন ও তার আগে পরে দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ ২২ ধরনের কাজ করতে পারবে না। কী সেই নিষেধাজ্ঞা আর কেন এমন সিদ্ধান্ত, জানাব বিস্তারিত। দেশজুড়ে নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। কিন্তু একই সঙ্গে ভোটারদের আস্থা ধরে রাখতে এবং একটি সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, দায়িত্ব পালনের সময় কোনোভাবেই এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না যা ভোটারদের মনে ভয় বা সন্দেহ তৈরি করে। নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, পুলিশ কোনো প্রার্থী বা দলের পক্ষে প্রচারণামূলক আচরণ করতে পারবে না। নির্বাচনী সভা বা মিছিলে অপ্রয়োজনীয় হস্তক্ষেপ থেকেও বিরত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে ভোটকেন্দ্রে প্রবেশ বা তল্লাশির ক্ষেত্রেও কঠোর নিয়ম মানতে হবে, যাতে ভোটারদের স্বাভাবিক ভোটাধিকার ক্ষুণ্ণ না হয়। এছাড়া বলা হয়েছে, ভোটের দিন সাধারণ মানুষকে হয়রানিমূলক জিজ্ঞাসাবাদ, অকারণ গাড়ি থামানো বা অপ্রয়োজনীয় চেকপোস্ট স্থাপন করা যাবে না। বিশেষ করে ভোটারদের চলাচলে বাধা সৃষ্টি করে এমন কোনো কার্যক্রম থেকে পুলিশকে বিরতে থাকতে হবে। নির্বাচন কমিশনের মতে, এসব নির্দেশনা মানা হলে ভোটের পরিবেশ হবে আরও স্বচ্ছ ও নিরপেক্ষ। নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো প্রার্থী বা তার সমর্থকদের ব্যক্তিগত নিরাপত্তার নামে অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে না। একইভাবে রাজনৈতিক প্রতিপক্ষকে ভয় দেখানো বা কোনো ধরনের চাপ প্রয়োগের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনকালীন দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিরপেক্ষতা বজায় রাখতে বলা হয়েছে, যাতে কোনো বিভ্রান্তি বা বিতর্ক তৈরি না হয়। বিশেষজ্ঞদের মতে, নির্বাচনকে ঘিরে অতীতে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে। তাই এবার আগেভাগেই এমন স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে মাঠ পর্যায়ে যেন ভুল বোঝাবুঝি না হয়। এতে একদিকে যেমন পুলিশের দায়িত্বের সীমা নির্ধারণ হয়েছে, অন্যদিকে ভোটারদের জন্য তৈরি হয়েছে আস্থার বার্তা। এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, যারা এসব নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি প্রতিটি এলাকায় মনিটরিং টিম কাজ করবে, যাতে কোনো অভিযোগ দ্রুত যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায়। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সব পক্ষের সহযোগিতা প্রয়োজন, আর সেই জায়গা থেকেই এই ২২টি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে কমিশনের বার্তা পরিষ্কার, নিরাপত্তা দিতে গিয়ে যেন কোনোভাবেই ভোটারদের স্বাধীনতা বা স্বাভাবিক পরিবেশ নষ্ট না হয়। আইনশৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে, তারা শুধু সহায়ক ভূমিকা পালন করবে। নির্বাচন পরিচালনার মূল দায়িত্ব থাকবে নির্বাচন কমিশনের হাতেই। সবশেষে বলা যায়, একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে যেমন কঠোর নিরাপত্তা প্রয়োজন, তেমনি প্রয়োজন সঠিক আচরণবিধি মেনে চলা। পুলিশের জন্য দেওয়া এই নতুন নির্দেশনা কতটা কার্যকর হয়, সেটাই এখন দেখার বিষয়। ভোটারদের প্রত্যাশা, শান্তিপূর্ণ পরিবেশে তারা যেন নির্ভয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন।